যেমন একজন বেশ্যা মহিলার ঘটনা হাদিসে আসছে, রাত জেগে জেগে পতিতালয়ে দেহ বিক্রি করত। সূর্য উঠার পরে তিনি যখন পতিতালয় থেকে নিজের বাড়িতে রওনা হয়েছে, রাস্তা দিয়া যাওয়ার সময় তাকায় দেখতেছে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা ঝুলে আছে। কুকুর তো অনেক উঁচা থেকে নিচে নাইমা পানি পান করতে পারে না। মহিলাটা তাকায় চিন্তা করলো, কুকুরের মালিক যিনি, আমার মালিকও তো তিনি। কুকুরে যে আল্লাহ বানাইছে, আমারেও তো সে আল্লাহ বানাইছে। আমি মানুষ হইয়া কত রকমের খারাপ কাজ করি, আমার মৃত্যুর পরে রবের সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে। যদিও শয়তানের ধোকায় পেটের দায়ে খারাপ কাজ করি, কিন্তু এই কুত্তাটার মৃত্যুর পরে কোনো হিসাব নাই। অতএব মনে হয় যেন আমার চেয়ে কুকুরটাও অনেক ভালো। দেরি আর করা যাবে না, চোখের সামনে আল্লাহর একটা মাখলুক পানির পিপাসায় না খায়া মারা যাবে, এটা হতে পারে না। আল্লাহর রাসূল বলেন তার পায়ের ভিতরে চামড়ার মুজা ছিল। মহিলাটা চামড়ার মুজা খুইলা কূপের ভিতরে মুজাটা দড়ি দিয়া বাইধা ওই মুজার সাথে কিছু পানি লাগায় নিছে। পানি যখন মুজার ভিতরে লাগছে, এবার ওই মুজাটা আইনা কুকুরের জিহ্বার উপরে চিপে 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 পানির পিপাসা দূর করেছে। কুকুর পানি পান করেছে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার পরে তার এতটাই ভালো লাগছে, এই দৃশ্য পৃথিবীর কেউ দেখে নাই। ওই জায়গায় ওই মহিলা ছিল আর ওই কুকুর ছিল, আর কেউ নাই, কিন্তু রব্বুল আলামিন দেখে ফেলেছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। ভালো করেন খারাপ করেন, একজনের কাছে সব পাবেন বুঝায়া, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, বেশ্যা মহিলাটাকে আমি কুকুরকে পানি পান করানোর উসিলায় মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। যুবক ভাইরা আমার, পারলে উপকার করেন, না পারলে ক্ষতি করবেন না। আপনি যদি সহজ সরল ভেবে একটা মেয়ের ওন্না ধরে টান দেন, সতীত্ব নষ্ট করেন, তার সাথে খারাপ ব্যবহারে লিপ্ত হন, লিখে রাখেন, এমন হতে পারে একটা টাইমে দেখবেন আপনার চোখের সামনে আপনার মেয়েটাকে, আপনার বোনটাকে আর একজনে টান মারবে, দেখবেন কিছুই বলতে পারবেন না, দেখবেন জ্বলবেন, বলার মতো সিচুয়েশন থাকবে না। উত্তরার এক পয়সাওয়ালা গত কয়েক মাস আগে ঢাকায় আসছে একটা মাহফিল নিতে। কোথায়? নেত্রকোনার মাহফিল। তো ধনী মানুষরা কার সাথে কষ্টের কথা বলবে? আইসা বলতেছে হুজুর ডেট দেন, তো অনেক কথা। এক প্রসঙ্গে সে বলল, হুজুর দোয়া কইরেন, খুব কষ্টে আছি। কোন কি? আপনার গাড়ির চাকাত বেচতে তো আমারে হইবে না, আপনার গাড়ির চাকার দাম এত বেশি, ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে ঘোরেন, কোটি টাকার উপরে আপনার গাড়ির দাম, গার্মেন্টসের মালিক আপনি। তা থাকতে পারে অনেক কিছু, কিন্তু মনে শান্তি নেই। জৈলা পুইরা আমি শেষ, না পারি বলতে, না পারি সইতে। আমি বললাম সমস্যা কি? সে জবাব দিল, হুজুর আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা নেশাখোর হয়েছে, এটা বলতেছে আর কাঁদতেছে। মেয়েটাও খুব একটা বেশি ভালো না, একটা গাঞ্জুরটা ছেলের লাগে লাইন লাগাইছে। এখন মেয়েটারে আমি ধমক দিলে বলে, ফিররা ধমক দিলে বাথরুমে গিয়ে কিন্তু হারপিক খাইয়ে মরে যাবো। কথা কি বোঝেন? হ্যাঁ। আমি বললাম সত্য করে বলেন, জীবনে কোনোদিন কোন মেয়েকে আপনি কষ্ট দিয়েছেন? সে এখন অবলীলায় বলতে আছে, হ্যাঁ ইউনিভার্সিটির লাইফে আমি একটা মেয়ের সাথে খারাপ রিলেশনে জড়াইছিলাম। একটা সময় মেয়েটাকে আমি ডিনাই করেছি, জুলুম করেছি। আজকে টাকা হয়েছে, ক্ষমতা হয়েছে, মনের শান্তি নাই, মেয়েটা অভিশাপ দিয়েছে আমাকে। মনে হয় যেন সেই অভিশাপ আমার ঘরের ভিতরে কারেন্টের মতো লাইগা গেছে। আল্লাহু আকবার! খবরদার, পারলে উপকার করেন, না পারলে ক্ষতি করা যাবে যাবে না।
আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উয়ুনুল হিকায়াত আরবি একটা মোটা কিতাব, ইতিহাসের কিতাব লেখা আছে। বাইজিদ বুস্তামির ইন্তেকালের পরে রব্বুল আলামিন আহমদ ইবনে আব্দুল্লাহর মাধ্যমে স্বপ্নে দেখাইতেছে, বাইজিদ বলো তোমার সাথে তোমার রব কেমন ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইজিদ তুমি আমার সামনে কি নিয়ে আসছো? কিছুই তো নাই। নামাজের আমল পেশ করলে হয়তো সাহাবীদের মতো নবীদের মতো আবার নামাজ হয় নাই। এবার বাইজিদ বলতেছে, আল্লাহ আমি আপনার কাছে আমার ঈমান নিয়ে আসছি। আল্লাহ বলে, বাইজিদ একদিন তুমি দুধ পান করার কারণে তোমার পেট খারাপ হয়েছিল, তুমি তখন বলেছিলে দুধের কারণে পেট খারাপ হয়েছে। বাইজিদ তখন তোমার তকদির কোথায় ছিল? তোমার তো বলা উচিত ছিল ভালো মন্দ করার মালিককে। কত মানুষ বিষ খায় তাও তো মরে না। কত মানুষ এমনও হয় হাত পাও বেঁধে নদীতে ছেড়ে দেয়, মনে করছে মইরা গেছে, আল্লাহ অলৌকিক ভাবে তারে বাঁচায়া দেয়। আবার কত মানুষ দোকানে বৈশা চা খাইতে গিয়া স্টক করে মারা যায়, রাস্তায় হাঁটতে গিয়া হঠাৎ মানুষ মারা যায়, 4 তলার বিল্ডিং থেকে বাচ্চা পড়ে মরে না। বলেন বাঁচায় রাখেন কে? এমন দৃশ্য তো আমরা দেখছি। রানা প্লাজার ভিতর থেকে 11 দিন পর একটা জীবন্ত যুবককে বের করা হয়েছে। কিচ্ছু হয় নাই, কিছুই হয় নাই, টিকে আছে, বেঁচে আছে। আবার এমনও যুবক ভেঙ্গে পড়ার মাত্র 1.5 ঘন্টা পরে জায়গায় ডেড, লাশ আর লাশ। বলেন পৃথিবীর কেউ কিছুই করতে পারে না, একজন পারেন, তিনি হলেন কে? এবার বাইজিদ বলতে আছে, আল্লাহ আমার উপায় কি? আল্লাহ বলে, বাইজিদ তোমার একটা গোপন আমল আমার কাছে জমা আছে, তুমি জানোই না বা তোমার খেয়াল নাই। একদিন রাত্রিবেলা বাহিরে ঝড় তুফান হইতেছে। ওই সময় একটা ক্ষুদ্র প্রাণী বিড়াল বৃষ্টিতে ভিজতে 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 দুর্বল হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের দরওয়াজায় গিয়া নক করছে, ধাক্কা দিয়েছে, আমাকে একটু আশ্রয় দাও। বাহিরে বৃষ্টি, কনকনা শীত, অমাবস্যার রাত, বিড়ালটার জন্য কেউ দরজা খুলে নাই। কিন্তু বাইজিদ যখন তোমার দরওয়াজায় বিড়ালটা মাথা দিয়া ঠেকনা মারছে, তুমি বিড়ালটার দিকে তাকায়া বিড়ালটার জন্য দরজা খুলে দিয়েছ। বিড়ালটাকে ঘরে আইনা গামছা দিয়া বিড়ালের শরীরের সব পানিগুলা মুইছা ফেলাইছো। এরপরে বিড়ালটারে খাবার দিয়া তোমার কম্বলের পাশে ঘুম পাড়াইছো। ওই সময় বিড়াল বলেছিল, রব যেদিন বাইজিদ বিপদে পড়বে সেদিন তুমি তার প্রতি দয়ার হাত বাড়ায়া দিও। এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। অনেক নামাজ দিয়ে মাপ পাবেন না, অনেক ইবাদত দিয়ে মাপ পাবেন না। হতে পারে এমনও ছোটখাটো আমল দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। ছোট আমল, রাস্তায় হাঁটতেছেন, একটা ইটা পড়ে আছে, মানুষের হাঁটতে কষ্ট হয়, মনে হয় যেন ইটাটা রাস্তায় থাকলে মানুষের হাঁটতে কষ্ট হবে, ইটা উঠায়া ফালায়া দেন। রাসূল বলেন আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব জমা হয়। এরপরে রব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে তাদের জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে? রাজনীতি যদি করতে মনে চায়, কোরআনের রাজনীতি করতে হবে, ইসলামের রাজনীতি করতে হবে, আল্লাহর দেওয়া দান দেহ আল্লাহর জন্য বিলীন করতে হবে। এই জমিনে কত আইন দেখছি, কত শাসন দেখেছি, মানুষের জন্য কোনো কল্যাণ হয় নাই। একমাত্র কোরআনের আইন ছাড়া এই দেশে কোনোদিন শান্তি হবে না, হবে না, কঠিনকালেও হয় নাই, হবেও না। হে যুবক, তুমি দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলো, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। কে কে তৈয়ার আছো? হাত তুলে দেখাও।
ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কে কে ঘুমাইছেন হাত তুলেন। ওইটা ভুলে হাত তুলছেন, দরকার নেই। সজাগ আছেন তো? আল্লাহ তৌফিক দান করে। আরো জোরে বলুন মাশাআল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা হবে তাদের জন্য জান্নাতের গেট খোলা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, কিয়ামতের ময়দান একদিন কায়েম হবে। যেই জমিনে বসা আছেন এই জমিনটা পুরাটাই হবে তামার। প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় 50,000 বছর দাঁড় করায় রাখবেন কে? কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর রব্বুল আলামিন দাঁড় করায় রাখবে উলঙ্গ অবস্থায়। রাসূল বলেন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সুতা পরিমাণ মানুষ পা নাড়াতে পারবে না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, কিয়ামতের ময়দানে সেই সূর্যটা মাথার 1 বিঘা উপরে চলে আসবে। আল্লাহু আকবার। সেই দিন রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বেনামাজি গুলারা আলাদা হয়ে যাও, নামাজি গুলারা আলাদা হও। বেনামাজি বামে যাও, নামাজি ডাইনে যাও। হালাল খোর ডাইনে যাও, হারাম খোর বামে যাও। যারা মানুষের হক নষ্ট কর্তা, গরিবের রক্ত চুষ্টা, দুর্নীতি কর্তা, তারা ডাইনে বামে যাও। আর যারা জুলুমের শিকার হয়েছ তারা ডাইনে যাও। আল্লাহু আকবার। যারা ভালো মানুষ, যাদের জন্য মানুষ দোয়া করত, তারা ডাইনে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা আলাদা হয়ে যাও। শুধু তাই না, সেদিন রব্বুল আলামিন বলবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাকা হবে। ও ভাইরা আমার, বাবারা আমার, শুনে নেন, আমরা চাই না যে আমাদের নেতা বেনামাজি হোক, আমরা চাই না আমাদের নেতারা পথভ্রষ্ট হোক। এমন নেতার পিছনে থাকতে চাই যেই নেতা নামাজের টাইমে সবকিছু ফালায়া মিছিল মিটিং বন্ধ, সেজদায় লুটিয়ে পড়তে হবে আগে। এমন নেতার পিছনে থাকতে হবে যেই নেতার স্লোগান হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন রবের, আইন চলবে রবের। কিয়ামতের ময়দানে সেই নেতাকে আল্লাহ ডাকবে আর বলবে তোমার কর্মী কোথায়, তাদেরকে ডাকো। এখন আপনার নেতা যদি হারামখোর হয়, সুদখোর হয়, বেনামাজি হয়, তো উপায়টা কি রে বাবা? এই বেনামাজি নেতার সাথে আপনাকেও দাঁড়াতে হবে। একজন সাহাবী এসে বলল মাতা সাআ, কিয়ামত কবে হবে? কষ্ট হয় আপনাদের? একজন সাহাবী এসে বলতেছে হুজুর কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আছে। ইন দি মিন টাইমে গ্রাম্য সহজ সরল সাহাবী, কিছু মানুষ আছে না যে সহজ সরল, কথার ভিতরে স্টাইল নাই, কথার ভিতরে খুব মজা নাই, কিন্তু দিলটা সরল। কথা কন না কেন? কিছু মানুষ আছে কথায় খুব স্টাইল, একেবারে আপনারা সুন্দর কইরা মানে ভেগায় জাগায় পুরা ডাইল বানাই হেলাইবে, কিন্তু মনের ভিতরে বিষ। এরকম কিছু সাহাবী ছিল খুব সরল, কিন্তু কথায় কোনো মজা নাই। আইসা গায় হুজুর, হুজুর কিয়ামত কবে হইবে? ও আল্লাহ, কি করে আগা নাই, মাথা নাই, ডাইনে নাই, বামে নাই, হুদে হুদে আইয়া কিয়ামত কবে হইবে? কখনো কখনো ব্যক্তির প্রশ্নের উপরে উত্তর দেওয়ার আগে আরেকটা প্রশ্ন জরুরি হয়ে যায়। আবার বলি, কখনো কখনো ব্যক্তির প্রশ্নের উত্তরের আগে পাল্টা প্রশ্ন করা জরুরি হয়। এক জায়গায় বসে আছি, ওখানে বাংলাদেশের খুব পরিচিত দুই একজন ব্যক্তি বসা, অনেক বড় আলেম। এখন দরজা লাগাই দিছে, 30-35 জন আলেম এক জায়গায় বসা, একেবারেই প্রথম সিরিয়ালের পরিচিত সবাই বসে আছি। বাহির থেকে একজন লোক খুব চেষ্টা করতেছে ভিতরে ঢোকার জন্য। দারোয়ান সাহেব, গেটম্যান, সে বলতেছে না, ভিতরে ঢোকা যাবে না, ওখানে হুজুরেরা গল্প করতে আছে জরুরি একটা বিষয় নিয়ে, তুমি ঢুকতে পারবে না। কয় মোর কথা আরো জরুরি, মোরটা আরো জরুরি। ভিতর পিছন থেকে হুজুরে বলতেছে কি হয়েছে?
একজনে আইছে আপনার লাগে খুব জরুরি কথা আছে, কথা কইবা আপনার লাগে, গেটটা খোল, ভিতরে আইছে, দেখি কি জরুরি কথা। আইছে দৌড়ে, হুজুর সামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আল্লাহর নবীর নানার নাম কি? খুব জরুরি প্রশ্ন না এটা? খুব জরুরি নেই? নবীজির নানার নাম কি এই প্রশ্ন করতে আইছে, খুব জরুরি। এখন এর উত্তর দেওয়ার আগে পাল্টা আর একটা প্রশ্ন করা লাগে না? হুজুর নবীজির নানার নাম না, নবীজির গোষ্ঠী হুদ্দা যা আছে সবার নাম আমরা বলতে পারি। তোমারে একটা ছোট্ট প্রশ্ন করি, তুমি দোয়ায় কোনটা কও, সবাই হুনি, তারপরে উত্তর দিন। ওরে সুবহানাল্লাহ, দেখলাম হে করছে কি, হে সিরবিটা দৌড় মারছে, হুজুর মা বজাই দোয়া যায় জায়গা বলে। এই সাহাবী সরল মানুষ আয়েশা বলে, মাতাসা কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ বলতে আছে, কিয়ামত কবে হবে পরের কথা, বলো কিয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছো, প্রস্তুতি কি নিয়েছো বলো। এবার সেই সাহাবী বলতে আছে, আমার কিছুই নাই, আমি গরিব মানুষ, আমার কোনো পুঁজি নাই, আমি বেআমল মানুষ। সাহাবী, আমার কোনো আমল নাই, যোগ্যতা নাই, পুঁজি নাই, তবে হ্যাঁ, কি চমৎকার জবাব দেয়, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং রাসূলকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি আমারে ভালোবাসো, অপেক্ষায় থাকো, আমার সাথে তোমার কিয়ামত হবে, কেউ ঠেকাতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমরা চাই ভালো মানুষদের সাথে আমাদের হাসর হোক, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের ময়দানে যখন দুইটা গ্রুপ, দুইটা দল আলাদা হয়ে যাবে, এবার রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু, ধরো, ধর, পাকড়াও কর, সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর নিক্ষেপ কর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। বাবারা, কথাগুলা অবিশ্বাস করিয়েন না, কোরআনের কথা। আর যে কোনো টাইমে মরণ হবে, এটাও সত্য। দুনিয়ায় আসছি আমরা বেড়াইতে, কয়েকদিন বাজার কইরা কবরে যে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লম্বা একটা শিকল নিয়ে পায়ে বাঁধো। আমি যদি আর 10 মিনিট কথা বলি আপনাদের কষ্ট হবে? লম্বা একটা শিকল নিয়ে পায়ে বাঁধো। আল্লাহর রাসূল বলেন, এক একটা জাহান্নামীরাও অনেক লম্বা থাকবে, তাদের পা গুলাও অনেক মোটা থাকবে। 70 হাত শিকল তাদের পায়ে বাঁধা হবে, মাজায় বাঁধা হবে, কোমরে বাঁধা হবে, হাতে বাঁধা হবে। এরা অধিকাংশ বেনামাজি, এদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতার হাতে। মালিক ফেরেশতা বলবে, কি ব্যাপার, তোমরা কি বোকা? দুনিয়ার ভিতরে ব্যবসায় টাইম দিয়েছো, চাকরিতে টাইম দিয়েছো, ছেলে মেয়েকে সময় দিয়েছো, 1.5 ঘন্টা লাগতো নামাজ পড়তে, কেন পড়লি না? ঠিক না ঠিক? কেন পড়লি না? স্ত্রীকে সময় দিয়েছো, সন্তানকে টাইম দিয়েছো, সারাদিন অটো চালাইতা, কিসের জন্য? পেটের দায়, বাচ্চা কাচ্চার মুখে হাসি ফুটাবার জন্য। তো যেই রব তোমারে শক্তি দিয়েছে, তারে 1.5 ঘন্টা মসজিদে দিলে কি ক্ষতি হইতো? আজ তোমার এই ভয়ঙ্কর পরিণাম হইতো না। এবার যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম সম্পর্কে বয়ান করলে অনেক টাইম লাগবে। বানোয়াট কথা আমি বলিও না, পছন্দও না, ডাইরেক্ট সরাসরি কোরআন থেকে কথা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে কোরআনে বলেন, নারুল্লাহ, আমার আগুন। কার আগুন? আল্লাহ নিজে বলেন আমার আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন ডান হাতে লাগলে বাম হাত জ্বলে না। আল্লাহ বলেন আমার আগুনের এত তাপ, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পুড়ে যায়। হে যুবক, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, জীবন চলে গেল নামাজ ছাড়া যাবে না। যত পাপ করো, যত কিছুই না করো, টাইম মতো নামাজ পড়তে হবে। শয়তান চায় না তুমি মসজিদে যাও, তোমার পাটাই না বাইরে ঘুরায়।
এবার জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে নেওয়া হবে। জান্নাতীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কি ব্যাপার, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কে আনছে? গত পরশুদিন টাঙ্গাইলে যাওয়ার সময় আমার গাড়ি ব্রেক করলাম, আর একটা দামি গাড়িও ব্রেক করলো। নামাজের জন্য ঢুকলাম সাবার এক মসজিদে। ইন্দিমিন টাইমে ওই গাড়ির যিনি ড্রাইভার সাহেব তাকেও দেখলাম নামাজের জন্য ভিতরে ঢুকলো। একই সাথে উযু করলাম। ড্রাইভার নামাজ পড়লো, মালিক নামাজ পড়ে নাই, শুধু মালিক একানা, সাথে আরো দুই বন্ধু আছে। গাড়ির ভিতরে বসে বসে বিড়ি টানতেছে মাগার মসজিদটার সামনে। উযুটা করলে কতই না মজা লাগতো, সিজদা দিলে দিলে কতই না শান্তি পাওয়া যাইত, কিন্তু কপাল এত খারাপ যে নামাজ পড়ার মতো তার শক্তিটা ভিতরে আল্লাহ দিল না। ড্রাইভারকে প্রশ্ন করলাম, আপনারা ড্রাইভার মালিক কই? কয় হুজুর ভিতরে বাবা হে কি নামাজ পড়ে না? কয় না পড়ে না, সারে পড়ে না। তখন চিন্তায় পড়ে গেলাম, রাসূলুল্লাহ হাদিসে বলেছে, আল্লাহ কোরআনে বলেছে, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে তাকায় তাকায় বলবে। কখনো কখনো মালিক জাহান্নামে যাবে, কর্মচারী জান্নাতে যাবে, বাপ জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে যাবে, স্ত্রী জাহান্নামে যাবে, স্বামী জান্নাতে যাবে। কখনো কখনো ছাত্র জাহান্নামে যাবে, শিক্ষক জান্নাতে যাবে। কখনো কখনো শিক্ষক জাহান্নামে যাবে, ছাত্র জান্নাতে যাবে। কখনো কখনো নবী জান্নাতে যাবে, ইব্রাহিম নবী জান্নাতে যাবে, তার বাবা আজর জাহান্নামে যাবে। লূত নবী জান্নাতে যাবে, তার স্ত্রী জাহান্নামে যাবে। নূহ নবী জান্নাতে যাবে, তার সন্তান কিনান জাহান্নামে যাবে। জান্নাতে যাইতে গেলে সম্পর্ক একজনের সাথে রাখতে হবে। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? কে কার নবী, কে কার সন্তান, কে কার স্ত্রী, কে কার মুরিদ, এগুলার পরিচয় চলবে না। পরিচয় একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का रबूबियत। প্রিয় ভাইরা, আবার এজন্য জান্নাতের সাথে সম্পর্ক যদি আপনি লাগাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিষয়টা মাথায় রাখতে হবে। জান্নাতীরা এবার প্রশ্ন করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসছি তিনটা কারণে, চারটা কারণে। জাহান্নামে আসার পিছনে চারটা কারণ। বলেন কয়টা? আরো জোরে বলুন। এক নম্বরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, নামাজ না পড়া। বাবারা, আবার ক্লাস 6 এর ছাত্র নামাজ পড়ে, 7 এর ছাত্র নামাজ পড়ে। ঢাকায় আমি অনেক মসজিদে ফজরের নামাজ পড়ি, কারণ ঢাকার বাইরে বয়ান, ফজরের টাইমে নামাজ পড়া লাগে ঢাকায়। এমনও মসজিদ দেখছি বনানীতে, গুলশানে, মোহাম্মদপুরে, ধানমন্ডিতে, তাকওয়া মসজিদ। ফজরের টাইমে দেখি 13-14 বছরের বাচ্চারা শীতের ভিতরে কাঁপতেছে আর ফজরের জামাতে দাঁড়িয়ে আছে। তারা পারে, তুমি কেন পারো না? সব পুলিশ তো খারাপ না, কিছু পুলিশ ভালো আছে। 1 টাকাও ঘুষ খাবে না, টাইম মতো নামাজ পড়বে, আছে না নাই? স্কুল কলেজের দিকে তাকায় দেখো, কত মহিলারা নামাজ পড়ে, কত মেয়েরা নামাজ পড়ে, কত ছেলেরা নামাজ পড়ে। শয়তান তোমারে এমন ভাবে খাবলায়া ধরছে, শয়তান চায় না যে তুমি আল্লাহর জান্নাতে যাও, তোমার দিলে শান্তি আসুক, শয়তান এটা চায় না। প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। নামাজ এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর 10 মিনিট কথা বললে আপনাদের কষ্ট হবে, আমার ভয় লাগতেছে, না জানি আপনারা চলে যান গা। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ, অনেক মানুষ নামাজের নিয়ম কারণ জানে না। যেমন এমনও লোক দেখছি নামাজে খারাইয়া ফোন আইছে, কয় আমি নামাজে আছি, পরে কথা কম। নামাজ আছে, কথা কম না শেষ। আবার কিছু মুসল্লি আছে শুক্র আলী, এরা শুক্র করে যায়, বাকি দিন নামাজ পড়ে না। নাই
শুধু শুক্রবারই না, মসজিদে গিয়া হেরা যদি দেখে যে মিষ্টি আইছে, মসজিদে সিন্নি আইছে, তবারক আইছে, তাহলে ফরজও পরে, সুন্নতও পরে। সুন্নতের পরে বয়ে বয়ে জিকিরও করে। কেউ বাড়ি যান না, কেন আল্লাহর ঘরে বয়ে থাকবে সব আছে। আবার যেই দিন মসজিদে খাওয়ান নাই, সেই দিন সুন্নত থুইয়া, দোয়া থুইয়া আর একজনের জোতা লাগা দৌড় মারে। ঠিক না বে ঠিক? অভাব নাই, অভাব নাই। কিছু আছে মরণের ডরে নামাজ পড়ে। ওদিন যাইতে আসি সৈয়দপুরে, বিমানে উঠছি, তো সেখানে অনেক তরুণ তরুণী, যুবক যুবতী, কাপলরা বিমানে উঠছে, মানে বিশাল কিছু হয়ে গেছে। উইঠা কেউ ছবি তোলে, মানে নানান তালে আছে, এই যে দোস্ত, এই যে ফ্রেন্ড, এই যে আমি আসি তো, খুব মুডে আছে। কেউ দেখি চুলমুল ঘুরায়, মানে বিভিন্ন টিহেরা পুরা মুডে আছে। একটু পরেই দেখলাম বিমান যখন সরসর শুরু করছে, তখন দেখি পকেট খুঁজতে আছে, টুপি বের করা মেয়েকে। তার মানে হইল এতক্ষণ বিমান খুব ভালো চলছে, একটু পরে দেখলাম বিমান লড়াচড়া শুরু হয়ে গেছে। ক্যাপ্টেন বারবার বলতে আছে সামনে কিন্তু কুয়াশায় দেখা যায় না, শক্ত হয়ে বইয়েন। তখন অনেকেই বলে ও মাই গড, ও আল্লাহ, ও মাই রব। কি আজীব কথা! এতক্ষণ সে পুরা দুনিয়ায় মাস্তি, যেই আল্লাহ একটু ভয় দেখাইছে, এখন এ টুপি খোঁজে, নামাজের জায়গা খোঁজে। ঢাকার থেকে লঞ্চে বরিশাল যাইতে আছি, লঞ্চের ভিতরে কিন্তু অনেক চাচারা টাসও খেলায়। খেলায় কি খেলায় না? তাস খেলায়, লুডু খেলায়, ক্যারাম বোর্ড খেলায়। হাজার হাজার যাত্রী, বিশাল লঞ্চ, টিভি টানান্যে আছে, এক একজনে এক এক রঙে আছে। তা আমরা বললাম আসেন চাচা নামাজ পড়ি। যান নামাজ হেদ দাঁড়ে, যান নামাজ হেদ দাঁড়ে। হুজুর আপনার নামাজ আপনি পড়েন, আমার কবরে আপনি যাবেন, আমার দায় আমি যাবো, ফাও চিন্তা করেন। কথা তো ঠিকই, আমার কাম দাওয়াত দাও, আইলা আহেন না আয়া ওই তাস মাস খাইয়া মরে ভূত হয়ে থাকেন, আপনার আমার কি? ঠিক না বে ঠিক? ওরে সুবহানাল্লাহ, লঞ্চ যখন চাঁদপুর মোহনায় গেছে, চাঁদপুর মোহনায় যত বড় লঞ্চ থাকুক, একটু ডাইনে বামে কাইট দেয়। ওই দিন লঞ্চ ঝড় তুফানও শুরু হয়েছে। যখন লঞ্চের তুফানের বাড়িতে কিছু পানি যখন নিচতলায় ঢুকতেছে, তখন দেখলাম, আমি তখন 3 তলায় ছিলাম কেবিনে, দরজা খুলে বাইরে এসি, ওরে সুবহানাল্লাহ, দেখলাম কিছু মুরব্বীরা সিরা টুপি মাথায় দিয়ে লম্বা তসবিহ নিয়ে উপরে উঠছে। একটু আগেই টাস খেলাইতো, এখন কয় হুজুর নামাজের জায়গাটা কোন জায়গা? কে এতক্ষণ নামাজ যে পড়েন নাই, 3টার সময় যে নামাজ খোঁজ দেখেন, কোন নামাজ পড়েন? তাহাজ্জুদ কেন? ফরজই তো পড়ি নাই। এখন পড়বেন কা? কই যে তুফানে বাড়ি মারছে, যদি আল্লাহ না করুক লঞ্চ যদি পানির তলে যায়, তোমরা তো মাছের পেটে যাবো, নামাজ না পড়লে কি কবরে যাবো ওরা? এরে কয় মরণের নামাজ। বলেন এরে কি কয়? কিছু আছে শুক্কুর আলী, কিছু আছে মরণের নামাজ। কথা ঠিক না বে ঠিক? আর কিছু আছে 5 ওয়াক্ত নামাজি। বলেন এর ভিতরে সবচেয়ে ফার্স্ট ক্লাস নামাজি কারা? 5 ওয়াক্ত যার। 3 বন্ধু পদ্মা নদী পাড়ি দিবে, ঘুরতে গেছে। মাঝে মাঝে নৌকা লয়ে ঘুরতে যায় না নদীতে? ঝড় তুফান শুরু হয়ে গেছে, নৌকা যাবে সোজা, কিন্তু স্রোতে নৌকা যায় বাঁকা। সন্ধ্যা ঘনিয়ে আসছে, 3 জন বন্ধুর কলিজার ভিতরে কামড় মারছে, বিশাল নদী কেমনে পাড়ি দিব? সন্ধ্যা ঘনিয়ে আসছে, আস্তে আস্তে নৌকা তো সাগরের দিকে যাইতেছে, তার মানে মরণ ঘনাইয়ে আসছে। কথা কন না কা? এবার 3 বন্ধু পরামর্শ করলো, 3 জনে জীবনের শেষ মাগরিবের নামাজ পড়, মরার নামাজটা পড়। একটু পরেই তো মরবো, আল্লাহর দ্বারা কি জবাব দিব? মাগরিবের নামাজ পড়া লাগবে। এবার 3 জনে পরামর্শ করলো যে মাগরিবের নামাজ পড়াইবে কেনা? ইমাম সাহেবকে। যেটা বেশি ফটর ফটর করে এটার সামনে দে। কথা কি বুঝছেন? যেটা বেশি ফটর ফটর করে এটার সামনে দে। দেশের সামনে এটা খারাইছে, আল্লাহু আকবার। পিছনে যেই 2 জন খারাইছে এরাও কিন্তু পণ্ডিত। কথা বোঝেন নাই? এরাও পণ্ডিত। এবার শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শেষ। এরপরে স্টার্ট দিয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কয় না জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। যেই কইছে কাফিরুন, তুফানে একটা বড় তুফান আইয়া মারছে, আরো একটা জোরে বাড়ে। পিছনে যেই 2 জন খারাইছে, একটার কোন দিকে শক্ত ইয়া খারাইস, তুফানে বাড়ি মারছে। পাশের দেখ কইতেছে, এই নামাজের কথা কইলে নামাজ থাকে? নামাজ আছে? 2 জনের আছে। ইমাম সাহেব পিছনে ফিরে কয়, ও কথা কইছে তুই কইছো কেন? নামাজ একজনেরও আছে,
শেষ নামাজ। তো এইরকম নামাজ যদি পড়তে থাকেন, পড়তে পড়তে যদি হঠাৎ কবরে যানগা, ফেরেশতারা দেখলে আপনার কপালে একটা সুন্দর করে জুমা দেবে না বাটাম ফাটা দেবে? এরকম নামাজ পড়া যাবে? পড়া যাবে না। নামাজ পড়া লাগবে সাহাবীদের মতো নামাজ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে নামাজ পড়ো যেভাবে রাসূল নামাজ পড়েছে, সাহাবীরা নামাজ পড়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর ঢুকে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টান মারলে কলিজা ছিঁড়া যায়, এত কষ্ট পায়। আল্লাহর রাসূল বলল, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর ধরে টান মারবা, কারণ নামাজে দাঁড়াইলে আলীর দুনিয়ার কোনো খেয়াল থাকে না। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছে, তীর ধইরা পায়ের থেকে টাইনা সরায় ফেলাইছে। হযরত আলীর খবরই নাই। নামাজ শেষ হওয়ার পরে তাকায় দেখতেছে পায়ে তীর নাই। মুআজ ইবনে জাবাল বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী আলী, তীর কোথায়? কয়, আমি তো কইতে পারি না। তখন মুআজ ইবনে জাবাল চোখের পানি ছেড়ে দিয়ে বলল, নবীর মুখে শুনছি যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন নাকি রবের সাথে বান্দার একটা আলাদা জগতের ভালোবাসা, প্রেম তৈরি হয়ে যায়। তো আপনার পায়ের তীর নামাজের বাইরে টান মারলাম, আপনার কলিজা ছিঁড়ে যায়, টান দিতে দেন না, ধরতেও দেন না। নামাজে দাঁড়াইছেন, টাইনা ফেসুরা ফেলাইছি, তাও তো আপনার খবর নাই। একেই বলে নামাজ। গত রমজানে মক্কায় ছিলাম, তারাবি পড়তে, বিশ্বাস করেন এত চমৎকার তেলাওয়াত, মনে হইতে আছে আল্লাহর কোরআন কেবল নাজিল হইতেছে। 30 লক্ষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে, একটা মানুষের ভিতরেও বিরক্তি ভাব আসে না। মজার বিষয় হলো, ছোট ছোট বাচ্চারা নামাজের পরে একজন আরেকজনকে বলে, প্রথম তেলাওয়াত করলো কোন হাফেজ সাহেব, এত চমৎকার পড়া, মনে হয় যেন আকাশ বাতাস সব ঠান্ডা হয়ে গেছে। যখনই হাফেজ সুদাইসি রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান সুদাইসি, তিনি যখন তেলাওয়াত শুরু করলো, মনে হইতেছে আল্লাহর কোরআনের এক একটা হরফ রসগোল্লার মতো মানুষরে খাওয়ায় দিতেছে, এত চমৎকার লাগে। প্রিয় বাবারা আমার, ভাইরা আমার, কিয়ামতের ময়দানে জাহান্নামে তারা যাবে যারা নামাজ ছেড়ে দিবে। নামাজ ছাড়া যাবে না, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। 1 নম্বরে নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছে। ছোট্ট একটি ঘটনা বলে আপনাদেরকে নিয়ে আমি অন্যদিকে চলে যাব, কষ্ট হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তার নামাজ কেমন ছিল? মা আয়েশা বলেন, একদিন রাত্রিবেলা আমি আর রাসূলুল্লাহ শুইয়া পড়ছি একই বিছানায়, অন্ধকার রাত, হঠাৎ আমার হাতের ভিতরে পানি লাগছে। আমি চিন্তায় পড়ে গেছি, পানি বুঝি মশকের পানি বায়া বায়া পড়তেছে, কিন্তু আমি বুঝতে পারলাম মশকে পানি আছে, মশকের পানি না। এই পানিটা হলো রাসূলুল্লাহ সিজদায় গিয়া চোখের পানি ছেড়ে কান্দে, আর তার চোখের পানি বায়া 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 পড়ে। আল্লাহু আকবার। মা আয়েশা বলেন, আমি দ্রুত উযু বানাইছি। উযু বানাবার পর আমি আয়েশা দেখলাম রাসূলুল্লাহ এখনো সিজদায় পড়ে আছে। ও ভাই, যে মিষ্টি কোনোদিন খায় নাই সে বুঝবে না মিষ্টিতে কি মজা। কুমিল্লার রসমালাইটা কেমন লাগে, যে খায় নাই সে বুঝে না। বোম্বাই মরিচ চিনেন? গোল মরিচ চিনেন না? বোম্বাই মরিচ, এটা কি মিডা না ঝাল? জনমের ঝাল। বোম্বাই মরিচ খাওয়ার সময় অনেকের চোখের পানি পড়ে। কেউ ভাই কাঁদেন, খাইতেও মজা, কানতেও মজা। কথা কন না কেন? ঠিক তেমনি ভাবে আপনি যখন ঘরে গিয়ে আপনার বাচ্চার দিকে তাকান, আপনার বাচ্চা দেখতে কেমন লাগে আপনি বুঝেন, আমি বুঝবো না। কারণ আপনার তো রক্তের সম্পর্ক। আপনার বাচ্চা আপনার কোলে গেলে যেমন আপনি শান্তি পান, আমার কোলে আসলে আমি শান্তি পাবো না। আমার বাচ্চা যখন আমার কোলে আসবে তখন আমার শান্তি লাগে। ঠিক তেমনি ভাবে যেই মানুষগুলা সিজদায় গিয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সে বুঝে সিজদার ভিতরে কি মজা। আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। মা আয়েশা বলেন, আমি মনে করলাম জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু,
আল্লাহর নবী বুঝি সেজদার ভিতরে মারা গেছে। আমি মনে করছি রাসূল বুঝি মারা গেছে, কিন্তু নবী মারা যায় নাই। আমি পায়ের ভিতরে হাতটা লাগাইছি, রাসূলুল্লাহ পা নাড়া দিয়েছে। একটু পরে মাথা উঠাইলো, সালাম ফিরাইলো। আমি তাকায় দেখলাম রাসূলের চোখের অশ্রু বায়া 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 বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, মা ইবুকিকা ইয়া নবী আল্লাহ, কেন আপনি কাঁদেন, কি হয়েছে? উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সামনের পিছনের সব গুনাহ রব ক্ষমা করে দিয়েছে, আপনি নিষ্পাপ বেগুনাহ মাসুম, তারপরও আপনি কেন কাঁদেন? রাসূল বলেন, আয়েশা শুনে নাও, আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠ নবী বানাইছে, নবুয়ত দান করেছে, আমি ছিলাম জনমের এতিম। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আপনি ছিলেন এতিম, আমি আপনাকে আশ্রয় দিছি। আপনার দুনিয়াতে আসার আগেই তো আপনার আব্বা কবরে গেছে, আপনার মা 6 বছর বয়সী দুনিয়ার থেকে বিদায়, আপনি সমস্ত এতিমদের সরদার, আমি আপনাকে এতিম অবস্থায় দুনিয়ায় রাখছি। এরপরে আমি আপনার শাসন ক্ষমতা গোটা পৃথিবীতে পরিচালনা করাইছি। শুধু তাই না, আপনার আঙ্গুলের ইশারায় চন্দ্রটাকে আমি দ্বিখণ্ডিত করাইছি। শুধু তাই না, আবু জেহেল একদিন আইসা বলে, ভাতিজা বলো আমার হাতের ভিতরে কি আছে? হাতের ভিতরে পাথর নিয়ে বলতে আছে, বলো, বলতে পারলে তোমার উপরে ঈমান আনবো। আল্লাহর নবী বলে, ও চাচার হাত, ভিতরে কি আছো বলো। ভিতর থেকে আওয়াজ, আমরা হইলাম পাথর। আমি আপনাকে এত সম্মানিত করছি, রাস্তা দিয়ে যখন আপনি হাঁটতেন, দুই পাশের গাছগুলা মাথা নোয়া নোয়া আপনার উপরে সালাম পেশ করত। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আপনার শরীর ঘামাইতো। দুনিয়ার মানুষ ঘামাইলে গন্ধ বের হয়, আপনি ঘামাইলে গন্ধ আসে না, বরং আপনার ঘাম আমি মিশক আম্বরের মতো পারফিউম হিসাবে সমাজে ব্যবহার করাইছি। শুধু তাই না, আপনি যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলায় দিতেন, ওই বাচ্চার শরীর থেকে 7 দিন ঘেরান ছড়ায়া থাকতো। শুধু তাই না, আপনি যখন জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইয়া প্রথম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখন আপনার চাচা আপনার উপরে একটা পাথর মেরেছিল। আমি তখন বলেছিলাম, জিবরাইল, এই পাথরটা আমার নবীর শরীরে পড়বে, তুমি তাড়াতাড়ি পাথরটা দূরে সরায়া দাও, আমি আপনাকে এত ভালোবাসি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ছিলেন এতিম, আমি আপনাকে আশ্রয় দিছি। ও এতিমের দল, চোখ বন্ধ করে তাকায়া দেখো, কে না জানি নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছো, কে না জানি নিজের আব্বারে কবরে ফালায়া রাখছো। আজ আপনার ঘরে মাছ মাংসের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু আপনার মা বাবা নাই, টাকা পয়সা ব্যয় করার রাস্তা খুঁজে পান না। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছি। আল্লাহর ঘর একটা লোক উঠবেন না, মা বাবার জন্য মুক্ত হস্তে 1000 টাকা আল্লাহর ঘরে ফালায়া দিলাম, আমি মাত্র 5টা মায়ের সন্তান চাই, 1000 টাকা আল্লাহর ঘরে আমি মা বাবার জন্য দিয়ে দিলাম। ঠকবেন না, কসম দিয়া বললাম, আল্লাহ ইজ্জত কমাবে না। একটা হাত দেখাবেন আমাকে, এখানে আছেন কেউ দেওয়ার মতো?